নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন পিকা কার্ড রিডিং নিয়ে। আর আজকের পিকা কার্ড রিডিংয়ের টপিক হলো তোমাদের কার কথা শোনা উচিত নয়। ওকে, কার কিংবা কাদের কথা তোমার শোনা উচিত নয় এবং কেন শোনা উচিত নয়। ওকে, এটা হচ্ছে আমাদের আজকে ভিডিওর টপিক। আর এই ভিডিওটা করবার জন্য আমাদের কাছে দুটো অপশান রয়েছে। ফার্স্ট অপশান হচ্ছে এই হলুদ রঙের বুদ্ধ মূর্তিটা, এটা হচ্ছে পাইল 1 গ্রুপ 1 অপশান 1। আর পাইল 2 হচ্ছে এই ব্লু কালারের বুদ্ধ মূর্তিটা। ওকে, এটা হচ্ছে পাইল 2 গ্রুপ 2 অপশান 2। ওকে, আমি আমার রিডিং স্টার্ট করবো পাইল 1 দিয়ে। যারা যারা হলুদ কালারের বুদ্ধ মূর্তিটা চুজ করেছে কিংবা পাইল 2 গ্রুপ 2 অপশান 2 চুজ করেছে তাদের জন্য এই রিডিংটা। ওকে, তো চলো দেখি পাইল 1। ওকে, পাইল 1 আমি তোমাদের সমস্ত কাজ বের করে নিয়েছি। তো চলো দেখি কে এই ব্যক্তি। 5 of Wands, 8 of Cups. ওকে, পাইল 1 এটা এমন একজন ব্যক্তি। ওকে, প্রথমত বলে রাখি এটা একজন ব্যক্তি নয়। পাইল ওয়ান যারা চুজ করেছো তোমার মিনিমাম 5 জনের কথা শোনা উচিত নয়। 5 জন, এটা একজন ব্যক্তি নয়, এটা 5 জন ব্যক্তি। আর এদের কাজ হচ্ছে তোমার লাইফে ঝামেলা সৃষ্টি করে কেটে পড়া। আই ডোন্ট নো এটা কী মেসেজ, বাট আমি যদি বলি কাদের কথা তোমার শোনা উচিত না, দেন মিনিমাম 5 জন, মিনিমাম 5-6 জন ব্যক্তি যাদের কথা তোমার, এটা একজন ব্যক্তি নয়, এটা মিনিমাম 5-6 জন ব্যক্তি যাদের কথা তোমার শোনা উচিত নয়। আর এদের কাজই হচ্ছে তোমার লাইফে ঝামেলা সৃষ্টি করে কেটে পড়া। এদের কাজই হচ্ছে তোমার লাইফে ঝামেলা সৃষ্টি করে কেটে পড়া। আরেকটা হচ্ছে এই মানুষগুলো তোমাকে সাকসেসফুল দেখতে চায় না। এরা যে তোমার লাইফে ঝামেলা সৃষ্টি করে তার পিছনে মোটিভটা কী থাকে এদের, বিকজ এরা জানে যে তোমাকে যদি তারা খুলেআম ছেড়ে দেয় কিংবা তারা যদি তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট না করে তুমি লাইফে অনেক দূর এগিয়ে যাবে, যেটা তারা চায় না। সেই জন্য তারা কী করে যে ও আচ্ছা ওকে আটকে রাখি, ওকে একটু পিছনে, ওকে 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 মানে পাইল 1কে আমাদেরকে পা ধরে নামাতে হবে। কীভাবে নামাবো? ওর লাইফে একটুখানি ঝামেলা ক্রিয়েট করে দিই, একটু অশান্তি ক্রিয়েট করে দিই, কোনো রকমভাবে একটা তালগোল পাকিয়ে দিই, যাতে কি না ও যে টাইমটাতে কেরিয়ারে ইনভেস্ট করবে সেই টাইমটাও এখানে ইনভেস্ট করে দিক। তাহলে কী হবে, ও একটু পিছিয়ে পড়বে কেরিয়ারে, তাহলে আমরা একটু ওর সমকক্ষে যেতে পারবো। ওকে, মানে যারাই তোমার লাইফে প্রবলেম সৃষ্টি করছে, নিয়ে পালিয়ে যাচ্ছে প্রবলেম, এদের যারাই এই ব্যক্তিগুলো, তাদের সিমটমস হচ্ছে এরা তোমার লাইফে ঝগড়া লাগিয়ে দিয়ে ক্যাঁচাল সৃষ্টি করে পালিয়ে যায়। তারপরে তুমি আর এদেরকে তোমার সামনে দেখতে পাবে না, তখন তারা উধাও। বাট এদের কাজটাই হচ্ছে আগুন লাগানো তোমার লাইফে। ওকে, আর এটা করছেও বিকজ অফ জেলাসি। দিস পিপল আর জেলাস পিপল। এরা তোমাকে হিংসা করে। কেন হিংসা করে? বিকজ অফ ইউর সাকসেস। এরা তোমাকে কেরিয়ারে সাকসেসফুল হতে দেখতে পারে না। এরা দেখতেই পারবে না যে তুমি তাদেরকে ছেড়ে কতটুকু এগিয়ে যাবে। ওকে, তো তোমাকে পা ধরে নিচে নামানোর একটাই কৌশল, সেটা হচ্ছে তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট করা। ওকে, এদের কথা তুমি জীবনে শুনবে না। এদের কথা যদি শুনেছ লাইফে শান্তি উড়ে যাবে। মা কালী দিব্যি বলছে, আমি জানি না কার এটা শোনা উচিত। পাইল 1 যারা চুজ করেছে, তুমি যদি এই ব্যক্তিগুলোর কথা শোনো তোমার লাইফ থেকে সমস্ত শান্তি চলে যাবে, ইমোশনাল স্যাটিসফ্যাকশন চলে যাবে। এক মিনিট, হোয়াট ইজ দ্য কুইন অফ কাপস? What is this Queen of Cups is talking about, guys? Ten of Swords. সিরিয়াসলি এরা তোমাকে, এদের কথা যদি তুমি, এদের কথা তোমার কেন শোনা উচিত নয় ভিউয়ার্স, আমি তোমাকে বলছি। পাইল 1 যে চুজ করেছো, এদের কথা যদি তুমি শোনো দেন প্রথমত তুমি লাইফে এগোতে পারবে না। দ্বিতীয়ত এরা তোমাকে একটা নেগেটিভ সেলফ প্যাটার্নে আটকে রাখবে। লাইক তোমার লাইফে ঝামেলা সৃষ্টি করে 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 তোমাকে এমন একটা স্টেটে ফেলে দেবে না, যেখানে তুমি লাইফে
ইমোশনাল স্যাটিসফ্যাকশন তো পাবেই না, ইমোশনাল শান্তিও পাবে না। এটা চায় না বেসিক্যালি তোমার লাইফে শান্তি আসুক। আমি জানি না এটা কাদের তো ইল ইন্টেনশন যে কোথাও না কোথাও এরা তোমাকে লাইফে শান্তিও পেতে চায়, সাকসেস তো দূরের কথা, এরা চায়ও না যে তোমার লাইফে যাতে শান্তি আসুক। ওকে, মানে এরা এতটাই জেলাস তোমাকে দেখে। এদের কথা শুনলে তুমি লাইফে ইমোশনালি হ্যাপি হতে পারবে না। ওকে, আর যদি তুমি এদের কথা শোনো, যদি তুমি এদের কথা শোনো ভিউয়ার্স, দেন তুমি লাইফে সবসময় কনফিউজ থাকবে, কোনো দিনও কোনো ডেফিনেট ডিসিশন নিতে পারবে না। কারণ কি, এরা তোমাকে ইচ্ছা করে ওই ওই ঘুলঘুলির মধ্যে আটকে দেবে। এরা তোমাকে চাইবেই, এরা কোনোদিনও তোমাকে কোনো ডিসিশন মেকিংয়ে হেল্প করবে না। দেখবে কিছু মানুষ থাকে যারা খুব ওপিনিয়ন ওরিয়েন্টেড হয়। সরি, এটা কল এসেছিলো, যেটা বলছিলাম, দেখবে কিছু মানুষ থাকে যারা প্রচণ্ড স্পষ্টবাদী মিনস আমি বলছি না যে প্রচণ্ড চ্যাটাং ক্যাটাং কথা বলবো, ওরকম না। দেখবে যে খুব ক্লিয়ার কাট যে আমার এই জিনিসটা সম্পর্কে আমারই মতবাদ মনে হচ্ছে, তো তুই দেখ তোর আমার মতবাদের সাথে মিলছে কিনা। এরকম অনেকে ক্লিয়ার কাট ওরিয়েন্টেড থাকে যারা নিজের মতবাদটা যেটা মনে হচ্ছে সেটা রাখতে জানে অ্যাটলিস্ট। ওকে, বাট এই ব্যক্তিগুলো যাদের কথা তোমার শোনা উচিত নয়, তারা এমন একজন ব্যক্তি, এরা এমন একজন ব্যক্তি, এরা তোমাকে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে না। সরি, এরা কোনো দিনও তোমাকে ডিসিশন মেকিংয়ে হেল্প তো করবেই না, উল্টে তোমাকে কনফিউজ করবে। এদের কাজই হচ্ছে তোমাকে কনফিউজ করা। আর এদের কথা যদি তুমি শোনো, পাইন ওয়ান, কনফিউজন, একটা গান আছে, তো কনফিউজন হে সলিউশন তো পাতা নেই, ওই 3 ইডিয়টসের একটা গান। তো ওই 7 অফ কাপস, লাইক কনফিউশনই তুমি থেকে যাবে জীবনভর, কোনোদিনও ডেফিনেট ডিসিশনেই পৌঁছাতে পারবে না। ওকে, 2 অফ পেন্টিকলস ইন দি ফুল, চিনবে কীভাবে এই ব্যক্তিগুলোকে? ওকে, এরা একসাথে অনেক, মানে 2 অফ পেন্টিকলসটা একটু ক্লারিফাই করবো, ওয়েট, what is this 2 of pentacles, queen of wands, and what is the fool? আচ্ছা, এই ব্যক্তিগুলোর একটা পার্টিকুলার মানে এদেরকে চিনবে কীভাবে যদি আমি বলি, এদেরকে চিনবে তুমি এরমভাবে যে টু অফ পেন্টিকলসের ফুল কোথাও না কোথাও এই ব্যক্তিটার কোনো, কি বলবো, এক জায়গায় ফোকাস নয়। এরা এমন কিছু মানুষজন যারা এক জায়গায় ফোকাস নয়, এরা একসাথে দুটো জিনিসকে হ্যান্ডেল করে ঠিকই, বাট কোনো কিছু কি পার্টিকুলার ওয়েতে করতে পারে না। সাপোজ আমি একসাথে আমি দুটো কাজ করছি, বাট আমাকে কিন্তু দুটোকেই কমপ্লিট করতে হবে। এই ব্যক্তিগুলোর মধ্যে এরকম কিছু ক্যাপাসিটি, এই ব্যক্তিগুলোর মধ্যে সেই ক্যাপাসিটি নেই যে আমি যেটা ধরেছি সেটাকে আমি খতম করব। এরা একটার পর একটার পিছনে ছুটে যায়, বাট কোনোটাকে কমপ্লিট করতে পারে না। শুরু করে দেয় বাট কমপ্লিট করতে পারে না। ওকে, তবে কুইন অফ ওয়ান্স এখানে কী বলছে? ওকে, ইয়েস, কনফিউশন। এই ব্যক্তিগুলোর, যারা এদের নিজেদের লাইফেও প্রচণ্ড কনফিউশন, এদের নিজেদের লাইফেও ক্ল্যারিটি নেই, এটা নিজেরা জানে না তারা কি করবে। ওকে, তারা একসাথে অনেক কিছু কাজ শুরু করে দেয় কিংবা একসাথে অনেক কিছু করে, বাট সব কিছুকে স্টার্ট করে দেয় বাট কমপ্লিট করতে পারে না। এটা একটা মানুষজন নয় যাদের কথা তোমার শোনা উচিত নয় পারবেন, এটা অনেক মানুষজন। ওকে, তো এইভাবেই তুমি এদেরকে চিনবে। ওভারঅল এই ব্যক্তিগুলোর এনার্জি তোমার জন্য, ও মাই গড, ওভারঅল এই ব্যক্তিগুলোর এনার্জি প্রচণ্ড নেগেটিভ তোমার জন্য। ওকে, পাইল ওয়ান, এই ব্যক্তিগুলোর প্রেজেন্সই তোমার লাইফে না থাকার কথা। ওকে, এই ব্যক্তিগুলোর প্রেজেন্সই তোমার লাইফে না থাকার কথা, বিকজ 9 অফ সর্ডস, এরা
তোমার মধ্যে একটা এনজাইটি ক্রিয়েট করবে। এই ব্যক্তিগুলোর এনার্জি তোমার মধ্যে একটা এনজাইটি ক্রিয়েট করবে। তুমি যেটা নাও সেটা তোমাকে চাপানোর চেষ্টা করবে। ওকে, এই ব্যক্তিগুলোর এনার্জি তোমার মধ্যে একটা নেগেটিভিটি সৃষ্টি করবে, একটা অ্যাংজাইটি সৃষ্টি করছে। ওকে, কারো কারো ক্ষেত্রে ব্যক্তিগুলোর এনার্জি এতটাই নেগেটিভ যে এটা তোমাকে রাত্রে ঘুমোতে দেবে না। ওকে, 9 of Swords। এই ব্যক্তিগুলোর প্রচণ্ড নেগেটিভ এনার্জি রয়েছে। ওকে, আমি এখানে 5 of Wandsটাকে একটু ক্ল্যারিফাই করি। হোয়াট ইজ দিস 5 of Wands? হু আর দে? এরা কারা? 5 of Wandsটা কাদেরকে বোঝাচ্ছে? 10 of Cups। আনফর্চুনেটলি এরা তোমার ফ্যামিলি মেম্বার্স। পাইল 1 যারা চুজ করেছো এরা তোমার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, তোমার কোনো আত্মীয় স্বজন বা কিছু। বাট আমি কি বললাম, একের বেশি মানুষ। ওকে, and what is the 8 of Cups? Four of Pentacles। কারো কারো ক্ষেত্রে ভিউয়ার্স যারা থেকে ভিডিওটা দেখছো, কারো কারো ক্ষেত্রে এটা তোমার ফ্যামিলি মেম্বার্স, নিজের ফ্যামিলি মেম্বার্স, মানে কোনো আত্মীয় স্বজন বা কিছু, মানে একের বেশি মানুষজন যাদের কথা তোমার শোনা উচিত না। বিকজ কেন আমি বলেছি সেটা তোমার বললামই। আর 8 of Cups, 4 of Pentacles। হতে পারে একটা জিনিস যেটা মেসেজ আসে যেটা বলি, হতে পারে তারা তোমার লাইফের কিছু ইম্পর্ট্যান্ট ব্যক্তি, বাট যখন তাদের অ্যাডভাইস তোমার লাইফে কোনো কাজ দিচ্ছে না তো সেটাকে লেট গো করো। দেখো, অ্যাডভাইস তুমি কার নেবে সেটা তোমার ব্যক্তিগত অধিকার। তোমার ফ্যামিলি মেম্বার্স বলে যে তোমার কথা শুনতে হবে সেরকম কোনো ব্যাপার নয়। বাট এটা পাইলওয়ান যারা চুজ করেছে এরা আমি জানি না কাদের রিডিং, বাট যেটা আসছে কার্ডস আমি সেটা বলছি, আমি কিন্তু বানিয়ে কিছু বলছি না। তোমাদের সামনে আমি কার্ডস বের করলাম। 10 of Cups, 4 of Pentacles এসছে। ওকে, সো তোমাকে বলা হচ্ছে দেখো ফ্যামিলি মেম্বার্স অবশ্যই তাদেরকে তুমি ইম্পর্ট্যান্ট মানাও, তোমার লাইফে প্রায়োরিটাইজ করো। বাট তোমাকে একটা কথা বলা হচ্ছে যে যদি তাদের গাইডেন্স তোমার লাইফে কোনো ইম্পর্টেন্স অ্যাড না করতে পারে, যদি তাদের গাইডেন্স তোমার লাইফে কোনো পজিটিভিটি অ্যাড না করতে পারে, দেন তাদেরকে মুখের ওপর বলো যে আমার মনে হচ্ছে এই আইডিয়াটা কিংবা এই গাইডেন্সটা ঠিক না, তো আমি এটাকে নেবো না। ওকে, তো মুখের ওপর বলাতে তো কোনো ক্ষতি নেই আমার মনে হয়, যদি এই ব্যক্তিগুলো খুব নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স হয়। ওকে, আর যদি এটা নিয়ার অ্যান্ড দুঃসম্পর্ক কোনো আত্মীয়, দেন লেট দেম গো। অত কথা বলার অত করবার দরকার নেই। ওকে, সো পাইলওয়ান এটাই ছিল আজকে রিডিং। জানি না কতটা মেলাতে পারলাম, বাট অল্পর মধ্যে ছোটোখাটো করবার চেষ্টা করেছি। আর যদি ভিডিওর এনার্জিটা ভালো লাগে কিংবা রিডিংটা ভালো লাগে, দেন প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর পজিটিভ যে এনার্জি সেগুলো যদি তুমি তোমার লাইফে ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর এটাই ছিল আজকে রিডিং। দেখার জন্য একটা ভিডিওতে বাই। হ্যালো পাইল 2, তো যারা যারা ব্লু কালারের বুদ্ধ মূর্তিটা চুজ করেছে কিংবা পাইল 2 গ্রুপ 2 অপশান 2 চুজ করেছে, তোমাদের জন্য এই রিডিংটা। সো চলো দেখি পাইল 2। ওকে পাইল 2, আমি তোমাদের সমস্ত কাজ বের করে ফেলেছি। সো চলো দেখি কে সেই ব্যক্তি যার কথা তোমার শোনা উচিত নয়। ওকে, 5 of Swords। এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যিনি কিনা প্রথম সিগনিফিকেটর হচ্ছে ব্যক্তিটার প্রচণ্ড মাথা ব্যথা করে। ওকে, লাইক তার হাতটাই মাথাতে। ওকে, অ্যান্ড ভিক্টিম মেন্টাল। 5 of Swords ইজ আ কার্ড অফ এই ব্যক্তিটার মাইন্ডসেটটা ইজ আ ভিক্টিম মেন্টালিটি। ওকে, মানে জিনিসটা এরকম, সাপোজ এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যার কিনা একটুখানি নিজের জন্য বলা উচিত, মানে সবসময় ব্যক্তিটা এরকম একটা মেন্টালিটি যে ভিক্টিম মেন্টালিটি, মানে সবাই যেন একে দোষারোপ করছে বা কিছু, আর নিজেও কোথাও না কোথাও নিজের জন্য স্পিক আপ হতে পারে না। হয় না কিছু কিছু ব্যক্তি দেখবে যে নিজের জন্য হয় বলতে পারে না।
ওকে, নিজের জন্য স্ট্যান্ড নেওয়ার ক্ষমতা সেসব ব্যক্তির মধ্যে থাকে না। তো এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যে নিজের জন্য স্ট্যান্ড নিতে পারে না। ফার্স্ট অফ অল সবসময় একটা ভিকটিম মেন্টালিটিতে থাকে যে যাই ঘটনা করছে সেই সেটাতে ভিকটিম, ওকে, যাই ঘটছে সেই সেটাতে ভিকটিম। আর কোথাও না কোথাও এই ব্যক্তিটার লাইফের সাকসেসটা প্রচণ্ড ডিলেড। ওকে, যদি সাকসেস পায়ও এই ব্যক্তিটা, দেন অনেক খেটে খুঁটে লাইক প্রচুর ইয়ে করে। আর 5 of Swords এটা এমন একজন ব্যক্তি, ইনি সৎ নন। দিস পার্সন ইজ নট অনেস্ট অ্যাট অল। ওকে, এই ব্যক্তিটা অনেস্ট নয়। অনেস্ট নয় মিনস মানে 5 of Swords ব্যক্তিটাকে, এই ব্যক্তিটার কার্ডটাকে দেখো, পিছনে দেখো ব্লাড পড়ে রয়েছে। ওকে, যদি এই ব্যক্তিটা জেদবার জন্য মানুষের ক্ষতিও করে দেবে এরকম একটা টেন্ডেন্সি রাখে। হয় না, কিছু মানুষ দেখবে, আগেকার দিনে দেখবে যে রাজরাজাদের মধ্যে যুদ্ধ হলেও দেখবে একটা কী ছিল যে আমার হাতে যদি অস্ত্র থাকে, উল্টো দিকে রাজাদের হাতেও যদি অস্ত্র থাকে, তাহলে আমি ঝগড়া করবো কিংবা মারপিট করবো, নাহলে আমি করবো না। লাইক এরকম একটা মোরালিটি ছিল, মানে ফাইট করলেও সেখানে একটা মোরালিটি ছিল। বাট ওয়েন ইট কামস টু দিস পার্সন হু ইজ, মানে এই ব্যক্তিটা যার কথা তোমার শোনা উচিত না পাইল টু, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যে জেতবার জন্য মানুষকে ঠকিয়েও জিতবে, মানুষকে মেরেও জিতবে, লাইক এরকম একজন পার্সন। ওকে, 5 of Swords এমন একজন পার্সন যে কিনা, মানে আমি ইটস এ ভেরি নেগেটিভ এনার্জি। ওকে, প্রথমত এই ব্যক্তিটার লাইফে সাকসেস খুব কম, সাকসেস রেট খুব কম। এই যার কথাই তোমার শোনা উচিত না, এই ব্যক্তিটার লাইফে সাকসেস রেটটা তো খুব কম। তারপরে সাকসেস এলেও এই ব্যক্তিটা কিছু ছল চাতুরি করে সাকসেস পায়, সহজ পদ্ধতিতে কিংবা অনেস্টির সাথে এই ব্যক্তিটা সাকসেস পায় না। ওকে, মানুষের ক্ষতিও করতে পারে ফর সাম। দিস পার্সন কুড ডু সাম ম্যালিফিক্স থিং। ওকে, মানে চুরি ডাকাতি, মানুষকে মারা, মানুষকে অ্যাবিউজ করা, লাইক লিটারালি এরকম কাজকর্ম করতে পারে এই ব্যক্তিটা নিজের স্বার্থের জন্য। এই ব্যক্তিটা একদমই অনেস্ট নয়, লাইক নেগেটিভ এনার্জি। আমি একটু ক্লারিফাই করি, যতদূর সম্ভব এটা একটা পুরুষ এনার্জি আসছে। ওকে, তোমার পাইল টু যারা চুজ করেছো, আজকে টপিকই হচ্ছে তোমার কারো কথা শোনা উচিত না। তো পাইল টু, আমার যতদূর মনে হচ্ছে এই ব্যক্তিটা হতে পারে কোনো পুরুষ, কিংবা এই ব্যক্তিটার মধ্যে যদি মহিলাও হয়, দেন এর মধ্যে স্ট্রং ম্যাসকিউলিন এনার্জি রয়েছে। বাট যতদূর সম্ভব আমার মনে হচ্ছে এটা একজন ছেলে, একজন পুরুষ। আর চুলটা একটু এরকম টাইপের হতে পারে, যেরকম ছবিতে দেখাচ্ছে এরকম টাইপের চুল হতে পারে। লেদার জ্যাকেট পরে লোক কেন বললাম, হতে পারে লোক। সো এই লোকটা হতে পারে লেদার জ্যাকেট পরে। ওকে, এরকম টায়ার থাকতে পারে এই ব্যক্তিটা। ওকে, গায়ের রং ফর্সা। ওকে, গায়ের রং ফর্সা। এই ব্যক্তিটা লাইফে আটকে থাকে। ওকে, লাইক লাইফে মুভ অন করতে পারে না। একটা হয় না যে মুভ অন করতে পারে না, ইন দ্য সেন্স লাইক মাইন্ডের দিক থেকে। ফিজিক্যালি হতে পারে মুভ অন করেছে, বাট এটা মাইন্ডের খেলা। এই ব্যক্তিটা মাইন্ডে প্রচণ্ড পরিমাণে স্টাক। ওকে, সামথিং টু ডু উইথ দিস। ওকে, একটু আমাকে কার্ডসটা দেখতে হবে। এই ব্যক্তিটার লাইফে প্রচুর চ্যালেঞ্জেস আছে। ওকে, চ্যালেঞ্জেসকে ওভারকাম করতে হয়, তবে গিয়ে সাকসেস আসে। ইজি গোয়িং লাইফ নয়। যেই ব্যক্তিটারই কথা তোমার শোনা উচিত নয়, এই ব্যক্তিটার লাইফে চ্যালেঞ্জেস আছে। চ্যালেঞ্জেস ওই চ্যালেঞ্জেসগুলো অতিক্রম করতে গিয়ে এই ব্যক্তিটা অসৎ পথ অবলম্বন করে। মানে কি বললাম, অনেকে থাকে কি চ্যালেঞ্জেস রয়েছে লাইফে, বাট স্টিল আমি সৎ পথে যাব। বাট এই ব্যক্তিটার এরকম ইন্টেনশন যে না, আমার লাইফে চ্যালেঞ্জেস আছে, মানে আমাকে অসৎ পথ অবলম্বন করেই সাকসেসফুল হতে হবে, এরকম একটা ব্যাপার। ওকে, আমার যেহেতু ইজি সাকসেস নয়, তো আমাকে একটুখানি চালাকি করতে হবে, এরকম একটা ইন্টেনশনের ব্যক্তিটার। ওকে, এই ব্যক্তিটার মাথায় প্রচুর নেগেটিভ থটস থাকে। ওকে, প্রচণ্ড নেগেটিভ থটস, লাইক যেহেতু এখানে লিটারালি আমি ব্লাড দেখতে পাচ্ছি কার্ডসটাতে, তো আমি বলবো মানুষের ক্ষতি করতে হবে ব্যক্তিটা পিছপা হয় না। লাইক মানুষের, এই ব্যক্তিটার মাইন্ডে লিটারালি নেগেটিভ থটস আছে। ওকে, হ্যাংড ম্যান এখানে 5 of Swordsকে ক্লারিফাই করছে।
এই আটকে যাওয়াটা কি বলেছে এখন, এখানে কি বলছে দেখি, 8 of Wands and 8 of Cups, ওকে। এই ব্যক্তিটা কারোর লাইফে টিকতে পারে না। এটা এমন একজন ব্যক্তি না, এই ব্যক্তিটা সবার লাইফে আসে ঠিকই, বাট কারোর লাইফে টিকতে পারে না। আসবে বেরিয়ে যাবে, এরকম একটা টেন্ডেন্সি। লাইক কি অনেকে দেখবেন যে বন্ধুত্ব অনেকের অনেক দিন টেকে, রিলেশনশিপও অনেকের অনেক দিন টেকে, বাট এই ব্যক্তিটার কিছু সিগনিফিকেটার রয়েছে। এই ব্যক্তিটার সব কিছু খুব ফাস্ট হয়, আবার কোনো কিছু টেকেও না। মানে আমি জিনিসটা মানে আমি কীভাবে বলবো বুঝতে পারছি না। লাইক স্থায়িত্ব, এই ব্যক্তিটার জীবনে কোনো কিছু স্থায়িত্ব খুব কম, না না সাকসেস টেকে, না মানুষজন টেকে, না বন্ধুত্ব টেকে, লাইক কোনো কিছু টেকে না এই ব্যক্তিটার লাইফে, ওকে। এই জিনিসটাই আসছে, মানে এটা হচ্ছে ব্যক্তিটার ডেসক্রিপশন, কার কথা তোমার শোনা উচিত না ফাইল টু, দেন এটা হচ্ছে সেই ব্যক্তিটার ডেসক্রিপশন। এবার বলছি কেন এই ব্যক্তিটার কথা তোমার শোনা উচিত না, ওকে। 8 of Pentacles, হ্যাঁ, এই ব্যক্তিটা তোমাকে তোমার কাজের লাইন থেকে ফোকাস করতে চায়, তোমার কেরিয়ার সেক্টর থেকে তোমাকে দিগ্ভ্রষ্ট করতে চায়। দিস পার্সন ডাজ নট ওয়ান্ট ইউ টু বি সাকসেস ইন ইউর কেরিয়ার, ওকে। এটা যেই ব্যক্তি, এই ব্যক্তিটা চায় না তুমি তোমার কেরিয়ারে সাকসেসফুল হও, আর তুমি তোমার কেরিয়ারে যে ফোকাসড হও সেটাও সে চায় না। এই ব্যক্তিটা বেসিক্যালি কী করতে চায়, ব্যক্তিটার মেন ফোকাস হচ্ছে তোমাকে তোমার লাইনে, সাপোজ তুমি যে কেরিয়ারে রয়েছো সেখানে তুমি সাকসেসফুল তখনই হবে যখন তুমি সেটাতে ফোকাসড হবে। এই ব্যক্তিটা চায় না যে তুমি তোমার কেরিয়ার সেক্টরে ফোকাসড হও, তার মেন টার্গেটই হচ্ছে যে ওকে আমি কেরিয়ার সেক্টরে ফোকাসড হতে দেবো না, ওর লাইফে আমি যে করে হলেও একটা করে প্রবলেম ক্রিয়েট করতে থাকবো, ওকে। হোয়াট ইজ দিস 8 of Pentacles, ওকে। কেন শোনা উচিত না, হোয়াট ইজ দিস 8 of Pentacles, ওকে। 3 of Wands, ইয়েস, এই ব্যক্তিটা প্ল্যানিং করে লিটারালি কীভাবে তোমার কাজ ভন্ডুল করা যায়। ও মাই গড, লিটারালি। দেখি ওয়ান মোর কার্ড, কেন শোনা উচিত না এই ব্যক্তিটার কথা, ওকে। 3 of Pentacles রিভার্স, এই ব্যক্তিটা তোমার গ্রুপ সেটিংস, তোমার যেখানে কাজের জায়গা, সেখানে তোমার যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের মাঝখানে আগুন লাগাতে চায়। ও মাই গড, লিটারালি হু ইজ দিস পার্সন, ও মাই গড। পাইল 2, তুমি এই ব্যক্তিটাকে চিনবে কি করে, এই ব্যক্তিটার ইন্টেনশনটা খুব ক্লিয়ার হবে সবার কাছে। লাইক এই ব্যক্তিটা, আমি যা যা সিগনিফিকেটার বলছি তুমি অলরেডি যদি তোমার কারোর মাইন্ডে থাকে তুমি বুঝতে পারবে, মেলাও আমি যে কথাগুলো বললাম। এই ব্যক্তিটার কথা কেন তোমার শোনা উচিত না, বিকজ এই ব্যক্তিটার একটা মেন উদ্দেশ্য হচ্ছে তোমাকে তোমার কাজের জায়গা থেকে ফোকাস হাঁটানো। এই ব্যক্তিটার মেন উদ্দেশ্য হচ্ছে যাতে কিন্তু তুমি তোমার কেরিয়ার সেক্টরে সাকসেসফুল না হতে পারো, আর সেটার জন্য সে কী করবে, তোমার লাইফে ইচ্ছা করে প্রবলেম ক্রিয়েট করবে, আর সেটা সে প্ল্যানিং করে প্রবলেম ক্রিয়েট করবে যাতে কিনা তুমি তোমার কেরিয়ার সেক্টর ফোকাস না হতে পারো। কেন বললাম, কারণ কি এই ব্যক্তিটার আমি যখন প্রথমে ডিসক্রিপশন দিচ্ছিলাম তোমাকে বললাম না, এই ব্যক্তিটা যেহেতু নিজস্ব লাইফে সে ছল চাতুরি করে সাকসেস পায়, খুব ডিসঅনেস্ট এই ব্যক্তিটা, তো সে নিজেও বাকিদেরকে সাকসেসফুল হতে দিতে চায় না, ওকে। আরেকটা যেটা আমি দেখতে পাচ্ছি, এই ব্যক্তিটার কথা তোমার কেন শোনা উচিত না, বিকজ এই ব্যক্তিটা তোমার যে গ্রুপ অফ ফ্রেন্ডস রয়েছে, কিংবা তোমার তুমি যেখানে জব করো সেখানের যে কালিগস রয়েছে তাদের মাঝখানে, মানে তোমার কাজের সেক্টরে, তোমার কাজের জায়গায় যে বন্ধু বান্ধব রয়েছে তাদের ভিতরে একটা আগুন লাগাবে। হয় না যে মানে ওকে এর কথা গিয়ে বলবো, ওকে ওর কথা গিয়ে বলবো, নিয়ে আপস মে ভিড়িয়ে দেবে। হয় না যে আপস মে নিজেদের মধ্যে একটা আগুন লাগিয়ে দেওয়া, ওই জিনিসটা মানে দলটাকে ভেঙে দেওয়ার কাজ করবে এই ব্যক্তিটা, ওকে। শুনলে কি হবে, 5 of Pentacles, শুনলে তোমার ফাইন্যান্সিয়াল লস হবে। এই ব্যক্তির কথা যদি তুমি শোনো, দেন এই ব্যক্তির কথা শুনে তোমার ফাইন্যান্সিয়াল লস হবে, ওকে। ক্লিয়ার কাট, এই ব্যক্তিটা যদি তুমি কোনো কথা শোনো, দেন তোমার ফাইন্যান্সিয়াল লস হবে, আর তুমি যে ফাইন্যান্সিয়াল লসে পড়বে সেই ফাইন্যান্সিয়াল লস থেকে তুমি বেরোতে পারবে না, ওকে। বিকজ এইখানে দেখো, বিকজ তোমার মাইন্ডসেটটা চলে যাবে, যে মাইন্ডসেটটাকে তোমার ভেঙে দেবে এই ব্যক্তিটা, ওকে। 5 of Pentacles, যেখানে তোকে মানুষটা কিন্তু জানে এখান থেকে বেরোতে কীভাবে হবে, বাট সে বেরোতে পারছে না, বিকজ সে মাথা তুলে দেখছেই না, ওকে। সো তুমি যদি এই ব্যক্তিটার কথা শোনো, দেন কিন্তু তোমার ফাইন্যান্সিয়াল লস হবে, ওকে। হোয়াট ইজ দিস 5 of Pentacles, কিরকম ফাইন্যান্সিয়াল লস হবে, ওকে। 6 of Pentacles, ইয়েস, তোমার কেরিয়ার সেক্টরের ব্যক্তিটার প্রচণ্ড নজর, আমি জানি না কি এটা, ও মাই গড।
এই ব্যক্তিটার নজর তোমার টাকা পয়সা, তোমার কেরিয়ার সেক্টরে তুমি কতটা সাকসেসফুল হচ্ছ, তুমি কতটা ইনকাম করছো। লাইক টিপিক্যালি হয় না যে নজর গিরায় ব্যাঠা হে কই, লাইক ওই টিপিক্যালি, মানে আমি সাধারণত আমি হিন্দি অতটা বলি না, বাট এই ক্ষেত্রে আমার হিন্দিটা বেরোলো। লাইক কেউ হয় না যে মানে নজর টিকিয়ে বসে রয়েছে যে ও কতটা টাকা ইনকাম করছে, ও আচ্ছা ওর এটা হয়ে গেল, ওর এতটা সাকসেসফুল হয়ে গেল, লাইক এরকম একটা ইন্টেনশন আমি দেখতে পাচ্ছি। ব্যক্তিটা চায় না যে তুমি তোমার কেরিয়ার সেক্টর একটা ব্যালেন্স আনো। ওকে ওকে, এবার বলছি এই ব্যক্তিটাকে তুমি কিভাবে পাইল টু যারা দেখছো, তুমি এই ব্যক্তিটাকে কিভাবে চিনবে। ওকে, টু সিগনিফিকেটর, 9 অফ কাপস অ্যান্ড 2 অফ সোর্স। ওকে, আচ্ছা, 9 of cups is like এই ব্যক্তিটা ওয়েলদি। পাইল টু, এই ব্যক্তিটা ওয়েলদি, আর এই ব্যক্তিটার কি বলবো, এরকম না যে ব্যক্তিটার কাছে টাকা পয়সা নেই, বিকজ 9 অফ কাপস যদি মানে এটা তো ব্যক্তিটাকে সিগনিফিকেট করছে। সো 9 অফ কাপস কোথাও না কোথাও এটা বোঝাচ্ছে যে এই ব্যক্তিটার লাইফে তার শখ পূরণ করবার মতো টাকা পয়সা রয়েছে। মানে এই ব্যক্তিটা তার যাবতীয় শখ আহ্লাদ কিংবা হয় না যে একটা মনিটারি যে একটা ব্যাকআপ লাগে, সেটা আছে তার কাছে। ওকে, এরকম না যে সে তার ইচ্ছা পূরণ করতে পারে না। ওকে, সেই ফাইন্যান্সিয়াল ব্যাকআপটাই ব্যক্তিটার আছে। হোয়াট ইজ দিস 9 অফ কাপস? ওকে, কুইন অফ পেন্টিকলস। ওকে, এই ব্যক্তিটার মা, লাইক মা প্রচণ্ড পরিমাণে সামথিং টু ডু উইথ মা। ওকে, এই ব্যক্তিটার মা, এক মিনিট, হু ইজ দিস কুইন অফ পেন্টিকলস? এই কুইন অফ পেন্টিকলসটা কী বোঝাচ্ছে? এইস অফ পেন্টিকলস, ইয়েস। এই ব্যক্তিটার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে, দেন একটা, আমি জানি না এটা কি, বাট আমার যেটা আসছে আমি সেটা বলছি। মাইল টু, এই ব্যক্তিটাকে চিনবে কিভাবে? এই ব্যক্তিটার মা হতে পারে খুব ফাইন্যান্সিয়ালি রিচ, যার জন্য তার মানে টাকা পয়সার সাপোর্টটা আসছে। একটা হতে পারে তার মা খুব রিচ আর স্টেবল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে, যার জন্য এই ব্যক্তিটা নিজে সাকসেসফুল নয়। যদি সে নিজে খেটে সাকসেসফুল হতো, দেন সে লোকের কাজ গিয়ে ভণ্ডুল করতো না। এই ব্যক্তিটা নিজে সাকসেসফুল নয়, বাট তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা সাকসেস। মা, সামথিং টু ডু উইথ মা। যদি এই ব্যক্তিটার বিয়ে হয়ে গিয়ে থাকে, দেন ওয়াইফ। ওকে, ওয়াইফ হতে পারে প্রচণ্ড ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, আর সে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, কিংবা এই ব্যক্তিটার মা প্রচণ্ড পরিমাণে ভালো ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, আর সে তাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, কেউ একজন মহিলা যে তাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, যার জন্য তার সমস্ত শখ আহ্লাদ পূরণ হচ্ছে। ওকে, অ্যান্ড 2 অফ সর্টস, এখানে কোথাও না কোথাও একটা ওকে, এক মিনিট, 2 অফ সর্টসটা তো অনেক কিছুই বলে, বাট এই ব্যক্তিটার ক্ষেত্রে কী বলছে? ওকে, আরেকটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, এই ব্যক্তিটা হতে পারে খুব শো অফ করে। হয় না যে ফেসবুক, ইনস্টা সবেতে প্রচণ্ড ছবি, মানে খুব ঘুরছি, খুব খাচ্ছি, খুব এনজয় করছি লাইফ, লাইক হয় না যে একটা সোশ্যাল ফেক লাইফস্টাইল লিড করে। এই ব্যক্তিটার এরকম কিছু একটা শোকেস করার চেষ্টা করে সব জায়গায়, লাইক ফেসবুকে গাদা গুচ্ছের ছবি, এখানে ঘুরতে গেছি, এখানে খেতে গেছি, লাইক এরকম ব্যাপার, কিংবা ইনস্টাতে, মানে হয় না কিছু কিছু মানুষ থাকে খুব অ্যাক্টিভ সোশ্যালি। বাট এই ব্যক্তিটা পাইল টু, তোমার যার কথা শোনা উচিত নয়। এই ব্যক্তিটা একটা সোশ্যালি ফেক লাইফস্টাইল লিড করে। সে ঘুরতে যাচ্ছে, খেতে যাচ্ছে সবই, বাট সে ভিতর থেকে হ্যাপি নয়। সে সমাজে দেখাচ্ছে যে আমি প্রচণ্ড হ্যাপি, দেখো আমি এখানে ঘুরতে গেছি, এখানে ছবি দিচ্ছি, এর সাথে এনজয় করছে, বাট আদেও সে এনজয় করছে না। সে শুধুমাত্র ছবি ফেসবুকে আর ইনস্টাতে দেখানোর জন্য ছবিগুলো দিয়ে দেখাচ্ছে যে আমি প্রচণ্ড হ্যাপি, বাট ইন্টারনালি দ্যাট পার্সন ইজ নট হ্যাপি। ওকে, 2 অফ সর্টস, ইন্টারনালি এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে ইউনো এমন একটা স্টেটে যে কি হচ্ছে না হচ্ছে তার কোনো ধ্যান ধারণা নেই, এরকম একটা ব্যাপার। তো আমি একবার 2 অফ সর্টসটাকে ক্লারিফাই করছি।
এমপ্রেস রিপ্রেজেন্ট করে গ্রোথকে, প্রগ্রেসকে, লাইফে কতটা তুমি এগোচ্ছ, ওকে। বাট এই ব্যক্তিটা সবসময় কনফ্লিকশনে ভোগে, কোন দিকে যাবো, এদিকে যাবো না ওদিকে যাবো। লাইক এই ব্যক্তিটা হতে পারে একসাথে দুটো কাজ শুরু করলো, হয়তো হতে পারে ব্যক্তিটা জবের সাথে সাথে বিজনেসও স্টার্ট করলো, বাট দুটোর কোনোটাই সে কন্টিনিউ করতে পারলো না, কিংবা দুটোতেই কোনোটাতেই সাকসেস আনতে পারলো না। লাইক কন্টিনিউ করলেই তো তবে সাকসেস আসবে। এই ব্যক্তিটা ঠিক মানে আমি হাউ ডু আই পুট ইট ইন টু ওয়ার্ডস, লাইক টু অফ সর্ট ইজ আ কার্ড অফ not knowing, like this person, always been in a position where this person does not know where to go, okay। এই ব্যক্তিটা সবসময় একটু কনফিউজিং স্টেটে থাকে, সবসময় একটা কনফিউশন যে আচ্ছা এটা করবো না ওটা করবো, এটা করবো না ওটা করবো, কিংবা একসাথে হতে পারে দুটোই স্টার্ট করলো, জবও করছে বিজনেসও করছে, বাট দুটোকে কোনোটাকে কন্টিনিউ করলো না, মাঝপথে দুটোকেই ছেড়ে দিল। লাইক এরকম কিছু একটা সিগনিফিকেশনস রয়েছে এই ব্যক্তিটার, ওকে। ওয়ান মোর কার্ড নেবো, আমি জানি না কেন এটা মনে হচ্ছে। এনিথিং এলস, এই ব্যক্তিটাকে চিনবো কীভাবে স্পিরিট? ওয়ান মোর কার্ড, আর একটা স্পেসিফিক সিগনিফিকেন্ট যেটা দেখে আমি বলতে পারবো যে এটা এই ব্যক্তি, ওকে। যেটা দেখে আমার পাইল টু এই ব্যক্তিটাকে চিনতে পারবে, একটা যে কোনো স্পেশাল সিগনিফিকেন্ট যেটা শুধুমাত্র এই ব্যক্তিটার মধ্যে আছে, ওকে। একটা কার্ড, একটা স্পেসিফিক কোনো সিগনিফিকেটর, পেজ অফ কাপস, ওকে। প্রচণ্ড হাওয়ায় কথা বলে, লাইক হাওয়া হাওয়া দেওয়া কথা, আমরা বলি না যে বাবা প্রচণ্ড হাওয়া দেওয়া কথা বলছে, মানে আমি এই জিনিসটা কী বলবো, কীভাবে বলি এই জিনিসটাকে, লাইক হয় না হাওয়া দেওয়া কথা, প্রচণ্ড ইম্যাচিওর এনার্জি, প্রচণ্ড ইম্যাচিওর একটা ব্যাপার স্যাপার রয়েছে, ওকে। এক একজন থাকে না যে ও আচ্ছা এটা করে দেবে, এটা কোনো পুরুষ, এটা কোনো মেল এনার্জি, স্ট্রং কোনো, মানে স্ট্রং মানে পার্সোনালিটির দিক থেকে না, মানে এনার্জিটা যেটা কোনো পুরুষ মানুষের এনার্জি, সেটা আমি ফিল করছি, ওকে। এই ব্যক্তিটা চুল চুল সামথিং টু ডু উইথ হিজ হেয়ার, এই ব্যক্তিটার হেয়ারটা কিছু একটা বারবার আমার ইয়ে করছে, হাইলাইট করছে। এখানেও দেখো চুলটা একটু বড়, এখানেও চুলটা একটু, এই সামথিং টু ডু উইথ হেয়ার, এই ব্যক্তিটার চুলটাতে কিছু একটা সিগনিফিকেশনস রয়েছে, ওকে। এই ব্যক্তিটার পা মাটিতে নেই, এই ব্যক্তিটার পা মাটিতে নেই, এই ব্যক্তিটার পা আকাশে, মানে কি এই ব্যক্তিটা গ্রাউন্ডেড নয়। এই ব্যক্তিটার রিয়ালিটি কোনটা আর কোনটা হাওয়া দেওয়া কথা, সেটা মানে কি বলবো, মানে এই ব্যক্তিটা সবসময় একটা হাওয়া দেওয়া কথা বলে, লাইক কোনো রিয়েলিস্টিক কথাবার্তা না, আচ্ছা ওটা তো ওটা করে নেবো, ওটা ওটা করে নেবো, লাইক এরকম একটা কথাবার্তা, ওকে। কোনো কোনো রিয়েলিস্টিক কথা নেই যে চলতি লাইফে এটা করতে গেলে কতটা খাটনি লাগে, কতটা টাইম লাগে, সেই সব কোনো কথা নেই। আচ্ছা ওটা ওটা তো ওটা করলে ওটা হবে, লাইক এটা হাওয়া দেওয়া কথাবার্তা এই ব্যক্তিটার মধ্যে রয়েছে, ওকে। এরকম একটা এনার্জি, আর এরকম কিছু আসছে না, ওকে। এটা কোনো ছেলে এই ব্যক্তিটা, ওকে, কোনো পুরুষ মানুষের এনার্জি, এটা স্ট্রংলি ফিল করছে, ওকে। এবার দেখি, এবার যেটা দেখছি সেটা হচ্ছে এই ব্যক্তিটার এনার্জিটা ওভারঅল তোমার লাইফের জন্য ঠিক কিনা। এমনি তো দেখে নিলাম যে এই ব্যক্তিটার অ্যাডভাইস তোমার শোনা উচিত না, কিংবা এই ব্যক্তিটার কথা তোমার শোনা উচিত না, বাট ওভারঅল আদার্স বাকি অ্যাসপেক্ট দিয়ে যে ওভারঅল এই ব্যক্তিটার এনার্জি তোমার জন্য সুটেবল কিনা, ওকে। টু অফ পেন্টিকলস, নো, পাইল টু, জানি না তোমরা কারা, বাট মাইন্ড টু এই ব্যক্তিটার অ্যাডভাইস, তোমার অ্যাডভাইস তো শোনা উচিতও নয়, বাট এই ব্যক্তিটার ওভারঅল এনার্জিও তোমার লাইফে থাকাটা খুব একটা সুবিধাজনক নয়, ওকে। বিকজ টু অফ পেন্টিকলস ইজ আ কার্ড অফ ইমব্যালেন্স, অবশ্যই একটা ব্যালেন্স স্টেটকে ঠিক রিপ্রেজেন্ট করে না এটা, ওকে। আমি আরেকবার টু অফ পেন্টিকলসে কী বোঝাতে চাইছি, ওকে। ফাইভ অফ সর্ডস, ওকে। ও মা, জীবনে প্রথমবার এই কার্ডটা আমি একটা বুলেট দেখতে পেলাম। এই দেখো এই ব্যক্তিটার কোনো বুলেট আছে, এটা স্পেসিফিকভাবে বুলেট, আমি যতদূর গাড়ি অতটা চিনি না, বাট যারা গাড়ি চেনো এই ছবিটাকে দেখে বলো এটার বুলেট কি বুলেট না, আমার তো যতদূর মনে হচ্ছে এটা কোনো বুলেট, ওকে। ইয়েস, এই ব্যক্তিটার বুলেট আছে।
এটা যেই ব্যক্তি, এই ব্যক্তিটার বুলেট আছে। ওকে, এই ব্যক্তিটার এনার্জি তোমার ওভারঅল জীবনের জন্য একদমই পজিটিভ তো নয়। এবার কীরকম এনার্জিটা আমি সেটা একটু বলি। 2 অফ পেন্টিকলস ইজ লাইক সবসময় ব্যক্তিটা তোমাকে একটা দোনো মনোতে ফেলবে। মানে মানে তোমার লাইফে একটা সবসময় যেন একটা মানে সঠিক শব্দটা কি লাইক হয় না, একটা লাইফে যেন একটা মানে ঠিক হয় না যে একটা হয়তো তোমার শান্তশিষ্ট লাইফ যাচ্ছিলো, এই ব্যক্তিটা এমন কিছু বলে দিল কিংবা কিছু একটা করে দিল, কিংবা এই ব্যক্তিটার কথা শুনে তুমি কিছু একটা করলে যেটা শুনে তোমার লাইফে একটা একটা দৌড়ঝাঁপ সৃষ্টি শুরু হয়ে গেল। মানে দৌড়ঝাঁপ মিনস লাইক হঠাৎ করে কিছু একটা হয়ে, মানে কীভাবে বলি এটাকে, মানে কি মানে এক এক সময় এমন এমন জিনিস ফিল করি যেটা মুখে আমি বলে বোঝাতে পারি না। লাইক হয় না যে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল, যে তুমি ওর কথা শুনে কিছু একটা কাজ করলে, নিয়ে হয়তো তুমি কারোর পিছনে ছুটছো কিংবা কেউ তোমার পিছনে ছুটছে, কিছু মানুষ তোমার পিছনে, লাইক এরকম কিছু এনার্জি সৃষ্টি হবে। লাইক তোমার শান্তশিষ্ট লাইফে একটা একটা ঝড় তুলে দেবে কিংবা একটা অশান্তি সৃষ্টি করবে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওকে, তো এই ব্যক্তিটার এনার্জিটা পিসফুল নয়। এই ব্যক্তিটা যেই এই ব্যক্তি পায়েলটু, এই ব্যক্তিটার এনার্জি তোমার লাইফে পিসফুল নয়। শুধু পিসফুল নয়, এই ব্যক্তিটার এনার্জি কোথাও না কোথাও তোমার লাইফে একটা ঝড় কিংবা একটা একটা হুলুস তুলুস সৃষ্টি করবার মতো। ওকে, তোমার শান্তশিষ্ট লাইফে একটা হুলুস তুলুস সৃষ্টি করবে এই ব্যক্তিটার এনার্জি। ওকে, তো এটাই হচ্ছে ব্যক্তিটা ওভারঅল মোটামুটি ডিটেলস দিয়ে দিয়েছি এটা কে, কীভাবে চিনবে, হ্যাঁ না তা না। তো এই ব্যক্তিটার কথা তোমার শোনা উচিত না। আশা করি তোমরা চিনতে পেরেছো এই ব্যক্তিটাকে। জানি না চিনতে পারলে কি না, বাট কমেন্ট সেকশনে জানিও কতটা মিললো তোমাদের সাথে রেজোনেট করেছে কি না। আর হ্যাঁ, যদি তোমরা ভিডিওর এই পজিটিভ এনার্জিটা, যেগুলো পজিটিভ সেগুলো যদি তুমি ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, কতটা ভালো লাগলো অবশ্যই জানিও, এটা মোটিভেট করে আমাকে, আর আমাকে বুঝতে হেল্প করে যে আমার ভিডিওটা কতটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে, কতটা ভালো লাগছে, সেটাও একটুখানি আমাকে মোটিভেশন দেয়। তো হ্যাঁ, এটাই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে একটা ভিডিওতে। বাই।